বিশ্বে এমন দুজন কম বয়সী নেতা আছেন যাদের একজনকে ভয় পায় আমেরিকা, আরেকজনকে করে সমীহ। আমেরিকার মনে ভয় জাগানো সেই নেতা একজন নারী, তার নাম কিম ইয় জং। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান না হলেও অনেক ক্ষমতার অধিকারী তিনি, তাই তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী বলা হয়ে থাকে। বিশেষ করে পরমাণু শক্তিধর দেশটির গুরুত্বপূর্ণ পদে থাকা কিম ইয় জং কাউকেই পরোয়া করেন না। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে কিমের প্রক্সি হিসেবে আবির্ভূত হয়েছেন তার বোন। কিম কিছুটা ধীর স্থির আচরণ দেখানো শুরু করলেও উস্কানি কিংবা হামলা চালানোর মতো ভূমিকায় দেখা যাচ্ছে কিম ইয় জংকে। কিম ইয় জংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি জানা যায় না, এমনকি তার জন্ম তারিখ নিয়েও রয়েছে ধোঁয়াশা। অবশ্য দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1988 সালে পিয়ংইয়ংয়ে কিম ইয় জংয়ের জন্ম নিবন্ধন করেছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা। তিনি কিম জং উনের ছোট বোন এবং তাদের বাবা দ্বিতীয় কিম জংয়ের সবচেয়ে ছোট মেয়ে। 1994 থেকে 2011 সাল পর্যন্ত উত্তর কোরিয়া শাসন করেন দ্বিতীয় কিম। জীবনের প্রথম পর্যায়ে খুব একটা আলোচনায় আসেননি কিম ইয় জং। তবে 2009 সালে দ্বিতীয় কিম স্ট্রোকে আক্রান্ত হলে পরবর্তী উত্তরসূরি হিসেবে ছেলে কিম জং উনের নাম ঘোষণা করেন তিনি। এরপরই কিম জং উনের সঙ্গে কিম ইয় জং এর পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি ছবি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করে। ওই ছবিতে তাদের সবচেয়ে বড় ভাই কিম জং চোলকেও দেখা যায়। পরবর্তীতে 2011 সালে সিঙ্গাপুরে এক সঙ্গীতায়োজন উপভোগ করার সময়ও ইয় এবং চোল ক্যামেরা বন্দী হয়েছিলেন। কিম ইয় জং এর বৈবাহিক জীবনও রহস্যে ঘেরা। দক্ষিণ কোরিয়ার কিছু গণমাধ্যমের দাবি তিনি উত্তর কোরিয়ার প্রভাবশালী কর্মকর্তা চো রিয়ং হায়ের ছেলেকে বিয়ে করেছেন। চো রিয়ং হচ্ছেন কিম জং উনের ঘনিষ্ঠ একজন সহযোগী। অবশ্য রাষ্ট্রীয় গণমাধ্যমে ইয়োকে কখনোই স্বামীর পাশে দেখানো হয়নি। 2018 সালে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হ্রাসের আলোচনায় অংশ নেন কিম ইয় জং। তখনই আন্তর্জাতিক গণমাধ্যম কিমের সুন্দরী এই বোনের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। 2020 সালে তার ভাই যখন গুরুতর অসুস্থ ছিলেন, তখন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কিম জং ইয়োর নাম শোনা গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র জানায়, আনুমানিক 2014 সাল থেকে কিম ইয় জং সরকারের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তখন থেকেই তিনি দেশটির পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া তিনি সমাজতন্ত্রী দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিতেও রয়েছেন। 2018 সালে তার ভাইয়ের নিযুক্ত দূত হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন কিম ইয় জং। উত্তর কোরিয়া কিভাবে শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করবে তার রূপরেখা নিয়ে আলোচনা করতেই হয়েছিল সেই সফর। শীতকালীন অলিম্পিক পরে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের পাশেই বসেছিলেন কিম ইয় জং। এছাড়া উত্তর কোরিয়ার শাসক কিম পরিবারের প্রথম সদস্য হিসেবে তিনিই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়া সফর করেছেন। এরপর দুবার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় তার উপস্থিতি এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারণা থেকে কিম ইয় জং এর প্রভাব সম্পর্কে বহির্বিশ্ব ধারণা পেতে থাকে। একদলীয় শাসন ব্যবস্থার দেশটিতে নানাবিধ পদবি কিম ইয় জং এর দখলে। তার মধ্যে অন্যতম হল তিনি দেশটির প্রচারণা বিভাগের প্রতীকী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত কয়েক বছরেই মূলত তার ক্ষমতার কেন্দ্রে আরোহণ বেড়েছে। এই সময়কালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের 3টি সামনাসামনি বৈঠকে উপস্থিত ছিলেন। কিম জং উনের শীর্ষ পরামর্শক এবং তার উত্তরসূরি হিসেবেও উপস্থিতি রয়েছে কিম ইয় জং এর।